ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে, চাপ দিলে ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করেছে। এর ভেতরটা কিন্তু একেবারেই শুকনো, রস নেই বললেই চলে। ওয়েবগার্ডেন পরিবারের সকল সদস্যকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রার্থনা করি নতুন বছর যেন সবার জীবনে নতুন নতুন সুসংবাদ বয়ে আনে এবং এই বছরে আমরা যেন পৃথিবীকে আরও অনেক বেশি সবুজ করে তুলতে পারি। বন্ধুরা, কয়েক মাস আগে আমি বারি ওয়ান মাল্টা এবং ইন্ডিয়ান কয়েন মুসাম্বির ওপরে একটি কম্প্যারিজন ভিডিও এনেছিলাম, যে ভিডিওটি আপনারা অনেকেই খুব পছন্দ করেছিলেন, যার ফলে ভিডিওটিতে প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং অনেক লাইকও পড়ে। তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তখনই আমি ঠিক করে রেখেছিলাম যে সেই সময় থেকে আরও 2-3 মাস বাদে ইন্ডিয়ান কয়েন মুসাম্বি এবং বারি ওয়ান মাল্টা ঠিক কোন স্টেজে গিয়ে পৌঁছায় সেটা নিজেও দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আজকে অর্থাৎ 2022 সালের 1 জানুয়ারি তারিখে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান কয়েন মুসাম্বি এবং বারি ওয়ান মাল্টা ঠিক কোন স্টেজে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে নয়েজ হয়তো একটু বেশি থাকবে, বুঝতেই পারছেন আজকে 1 জানুয়ারি, চারিদিকে প্রচুর পরিমাণে পিকনিক হচ্ছে, তার জন্য আশেপাশে প্রচুর পরিমাণে মাইক লাউড স্পিকার্স বাজছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডে নানা রকমের শব্দ আপনারা পেতে পারেন। একটু কষ্ট করেই হয়তো আজকের অডিওটা শুনতে হবে, এর জন্য আমি আগাম সরি বলে রাখছি। প্রথমে আমার ইন্ডিয়ান কয়েন মুসাম্বির গাছটিকে দেখে নিন। গাছটিতে এখন আর 8-9টি ফল অবশিষ্ট রয়েছে, বাকি ফলগুলো 1-2 করে সবই খাওয়া হয়ে গিয়েছে। ফলগুলো এখন পেকে পুরোপুরি হলুদ রং ধারণ করেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর, একেবারে হলুদ রং ধারণ করেছে, আর হাত দিয়ে হালকা করে চাপলে নরম ফিল হচ্ছে, যার অর্থ ফলটির ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে। নিচের দিকেও আরও কতগুলো ফল রয়েছে, সব ফলগুলোই এখন হলুদ রং ধারণ করেছে। প্রথমে ওপরে যেগুলোতে রোদ বেশি লাগে সেগুলো হলুদ রং হয়েছিল, পরে ভেতরের দিককার সমস্ত ফলই হলুদ হয়ে গেছে। ফলের গায়ে দেখুন একেবারে স্পষ্ট কয়েন বা সিকি ছাপ রয়েছে, সেই জন্য একে কয়েন মুসাম্বি বা সিকি মুসাম্বি বলা হয়। আর বিকেলের রোদে ফলগুলোকে আরও বেশি হলুদ দেখাচ্ছে, দেখতে নিঃসন্দেহে খুব আকর্ষণীয়। পাশের বারি ওয়ান মাল্টা গাছে খুব বেশি ফল রাখা হয়নি, 1টি কি 2টি ফল হয়তো অবশিষ্ট রয়েছে। এই গাছের ফলগুলোও পেকে একেবারে হলুদ রং ধারণ করেছে। দেখুন, এটা তো হাতের মধ্যেই একেবারে খুলে চলে এলো। ফলের সাইজ কিন্তু খুবই ভালো। আমি ফলের আকার বড় করার জন্য গাছের গোড়াতে কোনো রাসায়নিক সার বা ফল বড় করার জন্য কোনো রকম পিজিআর প্রয়োগ করি না, যা দেওয়া হয় সবই জৈব। সেদিক দিয়ে দেখতে গেলেও ফলের আকার কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে ওপরেও আরও একটি ফল রয়েছে। আমার পেছনে ডান দিকে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কয়েন মুসাম্বি এবং বাঁদিকে যে গাছটা রয়েছে এটা হচ্ছে বারি ওয়ান মাল্টার গাছ। তো প্রথমে আমরা ইন্ডিয়ান কয়েন মুসাম্বির একটা ফল হারভেস্ট করব, এর ওজন নেব, এর মিষ্টতা পরীক্ষা করব, এর রসের পরিমাণ দেখব এবং তারপরে এই একই স্টেপগুলো বারি ওয়ান মাল্টার সাথেও করব। এই ফলটা আমি ছিঁড়ে নিলাম, দেখুন একেবারে টকটকে হলুদ হয়ে গেছে। এবার বারি ওয়ানের ফলটাকেও আমরা হারভেস্ট করে নিচ্ছি। ডান দিকে যে বড় ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বারি ওয়ান মাল্টা এবং বাঁদিকে যে ছোট ফলটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান কয়েন মুসাম্বি। প্রথমে আমরা ইন্ডিয়ান কয়েন মুসাম্বির ওজন নিয়ে নেব। ওজন এসেছে 194 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দাঁড়িপাল্লায় এর ওজন দেখাচ্ছে 194 গ্রাম। এবারে বারি ওয়ান মাল্টার ওজন নিয়ে নেব। দাঁড়িপাল্লায় এর ওজন দেখাচ্ছে 226 গ্রাম, অর্থাৎ ইন্ডিয়ান কয়েন মুসাম্বি থেকে এটি প্রায় ওজনে 30 গ্রাম বেশি। এবারে ফল দুটোর কোয়ালিটি টেস্টের পালা। প্রথমে ইন্ডিয়ান কয়েন মুসাম্বিকে আমরা কেটে নিচ্ছি। দেখুন ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস রয়েছে, হাত দিয়ে চাপলে ফোঁটা ফোঁটা করে রস পড়তে শুরু করেছে। এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এবার বারি ওয়ান মালটাকে কেটে দেখব। যেরকম আশঙ্কা করেছিলাম ঠিক তাই, ফলটা হাত দিয়ে চেপে আমার বেশ শক্ত মনে হয়েছিল। তখনই মনে করেছিলাম যে ফলের ভেতরে হয়তো সেভাবে রস থাকবে না। দেখুন এর ভেতরে একটুও রস অবশিষ্ট নেই, সেজন্য এটা এখন আর খাওয়ার উপযুক্ত নেই। অক্টোবর মাস থেকেই এর ভেতরে রসের পরিমাণ কমতে শুরু করেছিল। এখন জানুয়ারি মাসে এসে এটা প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়েছে। হাত দিয়ে সর্বোচ্চ জোর প্রয়োগ করেও এর ভেতর থেকে 2-1 ফোঁটার বেশি রস বার করা যাচ্ছে না। এবারে দুটি ফলেরই আমরা ব্রিক্স মিটারে মিষ্টতা পরীক্ষা করব। কয়েক ফোঁটা রস মিটারের ওপরে আমরা নিয়ে নিচ্ছি। মিটারে চোখ লাগিয়ে সরাসরি আপনাদের দেখানোর সুযোগ নেই, তাই মিটারের ডিসপ্লেতে ক্যামেরা লাগিয়ে তার মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
ব্রিক্সমান এখন এসেছে 12, যেটা খুবই ভালো। তবে এই জাতের মিষ্টতাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। কিছুদিন আগে আমি যখন পরীক্ষা করেছিলাম তখন এর সর্বোচ্চ মিষ্টতা আমি পেয়েছিলাম 14। বাড়ি ওয়ানের মধ্যে রস নেই বললেই চলে, তবুও এর মিষ্টতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব জোরে চাপার পর কয়েক ফোঁটা রস পাওয়া গেল। দেখা যাক ব্রিক্সমান কত আসে। এর ব্রিক্সমান এসেছে 11, রস শুকিয়ে গেলেও মিষ্টতা কিন্তু মোটামুটি ঠিকই আছে। আমি কেন এ ধরনের কম্প্যারিজন ভিডিও করছি? আমি কি প্রমাণ করতে চাইছি যে বাড়িওয়ান মালটা থেকে ইন্ডিয়ান কয়েন মুসাম্বি বেশি ভালো? বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। বলতে গেলে বাড়িওয়ান মালটাই কিন্তু সমতল ভূমিতে মালটা চাষে বিপ্লব এনেছিল। পরবর্তীতে আরও অনেক জাত কিন্তু এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বর্তমানে অনেক চাষি কিন্তু কমার্শিয়ালি বাড়িওয়ান মালটা চাষ করছেন। সেক্ষেত্রে যদি দেখা যায় বেশি লাভের আশায় চাষি অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর মাস অবধি গাছে ফল রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই ফলগুলো আর বাজারজাত করার উপযোগী থাকবে না। কিন্তু তিনি যদি ইন্ডিয়ান কয়েন মুসাম্বি অথবা ভিয়েতনাম 12 মাসি মালটা চাষ করেন, তাহলে কিন্তু তিনি লেট ডিসেম্বর অথবা জানুয়ারি মাসেও গাছ থেকে ফল হারভেস্ট করে চড়া দামে বিক্রি করতে পারবেন। আর ভিয়েতনাম মালটা যদি চাষ করে থাকেন, তাহলে তো তিনি সারা বছরই গাছ থেকে ফল হারভেস্ট করতে পারবেন এবং বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। আমার এই কম্প্যারিজন ভিডিওর উদ্দেশ্য কিন্তু এই একটাই, যাতে করে চাষি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত না হন। ফ্রুট কোয়ালিটির দিক দিয়ে বাড়িওয়ান মালটাও একটি অসাধারণ জাত। তবে এই জাতটির ফল আপনাকে সেপ্টেম্বর, অক্টোবর মাসের মধ্যেই হারভেস্ট করে খেয়ে ফেলতে হবে অথবা বাজারজাত করতে হবে। এই ইন্ডিয়ান কয়েন মুসাম্বি অথবা ভিয়েতনাম 12 মাসি মালটার চারা যদি আপনারা অনলাইনে সংগ্রহ করতে চান, সেটা এখন থেকে আপনারা ওয়েব গার্ডেনের মাধ্যমেই করতে পারবেন। চারা সংগ্রহ করার জন্য ওয়েব গার্ডেন ফেসবুক পেজে আপনাদেরকে ভিজিট করতে হবে। ফেসবুকে WEBGARDEN ওয়েব গার্ডেন সার্চ করলেই আপনারা পেজটিকে খুঁজে পেয়ে যাবেন, অথবা পেজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। সবাইকে আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শেষ করছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক।